বাঙালি জাতিকে বলা হয় মাছে ভাতে বাঙালি। মাংস থাক বা না থাক, কিন্তু মাছ না হলে বাঙালি জাতির চলে না। এতে আমি দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ বাটা আর মশলা বাটা। ভালোভাবে এগুলো মাছের সাথে মেখে নিলাম। মাটির চুলায় খড়ির জালটা ধরিয়ে নিলাম। জালটা ধরে ওঠার পর আমি কড়াইটা চুলায় উঠে দেই। কড়াইয়ে তেল ঢেলে দেই। তেল গরম হওয়ার পরপরই মাছগুলো একের পর এক আমি কড়াইয়ের ওপর দিয়ে দিই। খড়ির জালের সাথে মাছের গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। গ্রামীণ জীবনে কোনো বিলাসিতা নেই, এখানে আছে শুধু মাটির মমতা ভরা মায়া। আজকে আমি গ্রাম বাংলার বিলুপ্ত প্রজাতির এক খাবার রান্না করব। এই গাছটার নাম জোকা। এই গাছের কাণ্ডটাই হলো সুস্বাদু খাবার। গাছটি দেখতে কচু গাছের মতন, কিন্তু গায়ে অনেক কাঁটা। গ্রামের শান্ত পরিবেশে আমি ধীরে ধীরে জোকাগুলো কেটে নিচ্ছি, আর এর গায়ে লেগে থাকা আঁশগুলো আমি নখ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। জোকার সাথে আমি কয়েকটা আলুও দিয়ে নেব, তাহলে মজাটা আরো বেশি লাগবে খেতে। কিছু পেঁয়াজ আর কাঁচামরিচও কেটে নিলাম সাথে। খানিকটা যত্ন সহকারে তরকারিগুলো আমি ধুয়ে নিচ্ছি। গ্রামীণ পরিবেশে রান্না করলে স্বাদটা মনে হয় আরো দ্বিগুণ বেড়ে যায়। গ্রামীণ পরিবেশের সাথে রান্নার এক নিবিড় সম্পর্ক সেই প্রাচীন যুগ থেকে। রান্না শুধু খাবার নয়, এটা একটা শিল্পও বটে। গ্রামের সাদাসিধে নারীদের হাতে সাধারণ রান্নাও হয়ে ওঠে অসাধারণ। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল দেবার পরে এর মধ্যে দিয়ে দিলাম মাছ, আর অল্প একটু জাল দেওয়ার পরে আমার জোকার তরকারিটা হয়ে গেল। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলোতে রাখবেন। আজকে হঠাৎ করে মনে হলো মাংস রান্না করব। মাংস বেশি ছিল না, ফ্রিজে অল্প একটু মুরগির মাংস ছিল। মাংস যেহেতু রান্না করতে মন চাচ্ছে, কি আর করার, এটুকু মাংসই রান্না করব। পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিলাম। এখানে মরিচ আর মশলা বাটে নিলাম। এরপর আমি পাতিল চুলার উপর উঠে দিলাম। গরম হলে তার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম। আদা, রসুন, মরিচ, জিরা বাটা সবগুলো দিয়ে দিলাম এর মধ্যে। মশলার পানি দেওয়ার সাথে সাথে এর মধ্যে লবণ আর হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, তাই এর মধ্যে মাংসটা ছেড়ে দিলাম। টিপ টিপ খড়ির জালে মাংসটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এই মাংসের মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। খানিকটা জাল দেওয়ার পরে আমার মাংসটা হয়ে গেছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। আলু ভর্তা তো অনেক খেয়েছি, কিন্তু চুলার আগুনে আলু পুড়িয়ে আলু ভর্তা খাওয়ার মজাই আলাদা। গ্রামের মানুষের এটা খুব প্রাচীন পদ্ধতি, চুলার আগুনে আলু পুড়িয়ে আলু ভর্তা করে খাওয়া। এই আলুতে পুরো একটা গন্ধ লুকিয়ে থাকে, যা আলু ভর্তার স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। একে একে মা সবগুলো আলুর খোসা ছড়িয়ে নিল। তারপর আমার নানির মমতা মাখা হাতে আলুগুলো ভর্তা করতে লাগলো। এদিকে আমি লবণ দিয়ে পান্তা মেখে নিলাম। পান্তার সাথে পোড়া আলু ভর্তা আর কাঁচামরিচ, এ যেন পান্তার স্বাদকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ফলোতে রাখবেন। রাতে অনেক গরম পড়ায় এই পোকাগুলো বের হয়েছিল, আর রাতের বেলা আমাদের এখানে মাছ আলা আসছিল, তাই এখান থেকে কই মাছ নেওয়া হয়েছে। কই মাছগুলো অনেক তাজা ছিল। আমার মা আর নানি এগুলো করতেছে। সকালবেলায় আকাশ ঘন কালো মেঘ করেছে, আর আমাদের এইদিকে সকাল হতে না হতে বৃষ্টি নেমে আসে। মা এই বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে ভাত রান্না করছে, আর সাথে ছিল রাতের কই মাছ ভাজা। কই মাছের সাথে মরিচ ভর্তা আর কই মাছের ডিম ছিল। বৃষ্টির দিনে সকাল সকাল কই মাছ দিয়ে ভাত খাওয়া অনেক প্রশান্তির একটা বিষয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।